Jai Hind, this is Amit and welcome you all to your own YouTube channel Defense Way। তো বন্ধুরা তোমরা দেখছো জেনারেল সায়েন্স সিরিজের ফিজিক্স এর মধ্যে আমরা কমপ্লিট ফিজিক্সের যত চ্যাপ্টার আছে তত চ্যাপ্টারের কমপ্লিট আমরা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেটা এসএসসি হয়ে গেল, রেলওয়ে হয়ে গেল, অনেকগুলো পরীক্ষার ইম্পর্টেন্ট কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ কভার করছি। প্রথম চ্যাপ্টার ইউনিট অ্যান্ড মেজারমেন্ট শেষ হয়ে গেছে, তোমরা যাও গিয়ে দেখে নাও, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, পিডিএফগুলো টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। আর এটা হচ্ছে তোমার রেস্ট অ্যান্ড মোশন চ্যাপ্টারের পার্ট 2। প্রথম পার্টে আমি 14টা প্রশ্ন ডিসকাস করেছি, এই পার্টে কোশ্চেন নাম্বার 15 থেকে আমি স্টার্ট করব। তো চলো কোশ্চেন নাম্বার 15 থেকে স্টার্ট করি, বেশি টাইম না ওয়েস্ট করে। তো কোশ্চেন নাম্বার 15-এ কী লেখা আছে, ফাইন্ড দ্য অ্যাসেলারেশন যেটা মিটার পার সেকেন্ড স্কোয়ারে বলেছে বার করতে, অফ আ বডি which accelerates from 10 meter per second to 20 meter per second in 4 সেকেন্ড। মানে দেখো এখানে ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে, ফাইনাল ভেলোসিটি দেওয়া আছে, টাইম দেওয়া আছে, আর তোমাকে বলেছে যে তোমাকে অ্যাসেলারেশন ফাইন্ড করতে হবে। তো অ্যাসেলারেশন যদি আমি বলি তো ফাইন্ড করার ফর্মুলা কি হয়, ফর্মুলা হয় ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। তো এখানে ফাইনাল ভেলোসিটি কত হয়ে যাচ্ছে 20 দেওয়া আছে, ইনিশিয়াল ভেলোসিটি কত হয়ে যাচ্ছে 10 হয়ে যাচ্ছে, আর টাইম কত আছে 4 আছে, তার মানে 10/4। আর 10/4 কত হয় আমরা সবাই জানি 2.5 হয়ে যায়। মানে এখানে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার ওভার হিয়ার। এটা তোমার এসএসসি 10+2 2018-এ এসছে, যেটা তোমার সিএইচএসএল পরীক্ষা, এসএসসি সিএইচএসএল পরীক্ষায় এটা এসছে এই প্রশ্নটা, ঠিক আছে। একটা ছোট্টখানি ফিজিক্সের একটা নিউমেরিক্যাল। তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নম্বর 16। তো কোশ্চেন নম্বর 16-তে কী বলা আছে ইফ আ অবজেক্ট মুভস উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, এখানে আন্ডারলাইন করছি আমি, ভেলোসিটি কী আছে কনস্ট্যান্ট আছে, মানে ভেলোসিটি চেঞ্জ করছে না, দেন উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। তো বলেছে এখানে কোন স্টেটমেন্টটা কারেক্ট নয়, এটা তোমার এনডিএতে এসছে 2018-এ। তো এখানে দেখো 4টে স্টেটমেন্ট আছে, ইটস মোশন ইজ অ্যালং আ স্ট্রেট লাইন, হ্যাঁ। তো একটা বডি যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে ট্রাভেল করে তো তার মোশন যেটা থাকে তার ডিরেকশন চেঞ্জ হয় না, আর তার স্পিডও চেঞ্জ হয় না। তো ইটস স্পিড চেঞ্জেস উইথ টাইম, উইচ অফ দিস ইজ নট কারেক্ট। তো স্পিড চেঞ্জেস উইথ টাইম, রাইট। ইটস অ্যাসেলারেশন ইজ 0, ওর অ্যাসেলারেশন 0 হবে, ভেরি ট্রু। ইটস ডিসপ্লেসমেন্ট ইনক্রিজেস লিনিয়ারলি উইথ টাইম, তো ওর বলছে ওর ডিসপ্লেসমেন্টটা ইনক্রিজ করবে। তো না, ওর ডিসপ্লেসমেন্টটা ইনক্রিজ করবে না, ঠিক আছে। তো এইখানে অপশন ডি নাম্বার তোমার কারেক্ট হয়ে যাবে। which of the statement is not correct? তো স্টেটমেন্ট ডি ইজ নট কারেক্ট ওভার হিয়ার, দ্য ডিসপ্লেসমেন্ট ইনক্রিজেস লিনিয়ারলি উইথ টাইম, এটা তোমার ইনকারেক্ট হয়ে যাবে। চলো এবার কোশ্চেন নাম্বার 17 দেখে নেব। কোশ্চেন নাম্বার 17-এ একটা ছোট বলা আছে, আ প্যাসেঞ্জার ট্রেন ইজ মুভিং, ঠিক আছে, টসেস আ 5 রুপি কয়েন। মানে একটা প্যাসেঞ্জার আছে, আ প্যাসেঞ্জার ইজ মুভিং, ট্রেন টসেস। তো একটা মুভিং ট্রেনে প্যাসেঞ্জার কী করলো, একটা কয়েনকে টস করলো, এবার ওই কয়েনটা 5 রুপিস কয়েন। ইফ দ্য কয়েন্স ফল বিহাইন্ড, আর ওই কয়েনটা তোমার এখানে ভেবে নাও মানুষ আছে, আর ওই কয়েনটা টস করলো, এই কয়েনটা পিছনে গিরলো। তো ওটাই বলছে ইফ আ কয়েন টস বিহাইন্ড হেম দেন দ্য ট্রেন মাস্ট বি মুভিং উইথ আ ইউনিফর্ম। তাহলে ওই ট্রেন কিসে মুভ করছে, তো ওই ট্রেন তাহলে মুভ করবে ইউনিফর্ম অ্যাসেলারেশন, মানে ট্রেনের সবসময় গতি বাড়ছে, ঠিক আছে। হয়তো প্রথম 5 সেকেন্ডে 1 কিলোমিটার বাড়ালো, আবার দ্বিতীয় 5 সেকেন্ডে 1 কিলোমিটার বাড়ালো, মানে এই 1 করে বাড়বে, মানে কনস্ট্যান্ট বা ইউনিফর্ম অ্যাসেলারেশন হবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন ইজ কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 দেখে নাও, একটা কমপ্লিকেটেড আছে, দেখে নাও। দ্য রোড অফ কার ট্রাভেলিং অন আ স্ট্রেট লাইন, এইটা দেওয়া আছে এত টাইমে এত স্পিড, 1 সেকেন্ডে এত স্পিড, 2 সেকেন্ডে এত স্পিড, 3তে 6 আছে, 4তে 8 আছে। এবার বলেছে উইচ অফ দ্য ফলোয়িং আর ইজ কারেক্ট। তো এই 3টে অপশান দেওয়া আছে, এই 3টে অপশানের মধ্যে কোন অপশানটা তোমার কারেক্ট হবে। তো দ্য কার ট্রাভেলস উইথ আ ইউনিফর্ম অ্যাসেলারেশন অফ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো কারের অ্যাসেলারেশন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখো প্রতি সেকেন্ড এইখানে স্পিড বেড়ে যাচ্ছে, তোমার 2 করে বেড়ে যাচ্ছে। তো এই স্টেটমেন্টটা তোমার এখানে ট্রু হয়ে গেল, দিস স্টেটমেন্ট ইজ কারেক্ট ওভার হিয়ার। দ্বিতীয় স্টেটমেন্ট হচ্ছে 16 মিটার ইন 4 সেকেন্ড, 16 মিটার ইন 4 সেকেন্ড, এখানে যদি তুমি ডিস্টেন্স ক্যালকুলেট করো তাহলে এই স্টেটমেন্টটা ভুল হয়ে যাবে, ওকে।
উইথ অ্যান অ্যাভারেজ স্পিড অফ 4 মিটার পার সেকেন্ড, না অ্যাভারেজ স্পিড 4 মিটার পার সেকেন্ড নয়। তো এখানে শুধু কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে, অপশন নাম্বার 1, মানে অনলি 1 ইজ কারেক্ট ওভার হিয়ার, মানে অপশন এ ইজ কারেক্ট। এটা তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অনলি স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট ওভার হিয়ার। নাও মুভিং অন টু দ্য নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ইজ কোশ্চেন নাম্বার 19। তো কোশ্চেন নাম্বার 19-এ তোমার এখানে ডিসকাস করা হয়েছে, দেখো ইন দ্য ইকুয়েশন অফ মোশন v ইকুয়াল টু u প্লাস এটি। তো এইখানে বলেছে এই যে ইকুয়েশন আছে এটা তোমার ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, অ্যাসিলারেশন। তোমাদেরকে এক্ষুনি আমি একটা কোশ্চেন করলাম a ইকুয়াল টু v মাইনাস ইউ বাই টি, রাইট? এটাকে যদি আমি একটু সলভ করি কী হয়ে যাবে, এখানে হয়ে যাবে at ইকুয়াল টু v মাইনাস ইউ, রাইট? এবার এটাকে যদি আমি এইভাবে লিখি v ইকুয়াল টু u প্লাস এটি, ইউটাকে বেসিক্যালি আমি রাইট হ্যান্ড সাইড নিয়ে গেলাম, ওটা প্লাস করে দিলাম। তো v ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ইকুয়েশনটা হয়ে গেল। তোমাদেরকে এক্ষুনি জাস্ট আমি একটা নিউমেরিক্যাল করে দেখিয়েছি। তো এইখানে ইউ কি হয়ে যাবে, আমি তোমাকে নিউমেরিক্যালে বললাম ইউ ইজ দ্য ইনিশিয়াল ভেলোসিটি ওভার হিয়ার, রাইট? তো এই হয়ে যাবে, এ হয়ে যাবে এখানে অ্যান্সার, অ্যান্ড অপশন এ ইজ কারেক্ট ওভার হিয়ার, ইনিশিয়াল ভেলোসিটি ইজ ইয়োর রাইট অ্যান্সার। ইউ হয়ে যাবে ইনিশিয়াল ভেলোসিটি, ভি হয়ে যাবে ফাইনাল ভেলোসিটি, টি ইজ ফর টাইম অ্যান্ড এ ইজ ফর অ্যাসিলারেশন। অনেক জায়গায় দেখবে তুমি এফ থেকেও অ্যাসিলারেশনটা লেখা যায়। চলো এবার নেক্সট কোশ্চেন দেখে নিই, কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20-তে তোমার বলেছে যে দ্য ফার্স্ট ইকুয়েশন অফ মোশন গিভস দ্য রিলেশনশিপ বিটুইন, যে ইকুয়েশনের মোশনের যে ফার্স্ট ইকুয়েশন আছে, ঠিক আছে, সেই ফার্স্ট ইকুয়েশনে তোমাকে রিলেশনশিপ পাওয়া যাবে কিসের কিসের। তো সেখানে তোমার ভেলোসিটি আর টাইমের মধ্যে রিলেশনশিপ পাওয়া যাবে, ঠিক আছে? ভেলোসিটি আর টাইমের মধ্যে ওইখানে তুমি রিলেশনশিপ পাবে। এটা তোমার আরআরবি এএলপি পরীক্ষায় এসেছিলো, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে পরীক্ষা হয় যারা ট্রেন চালায়, তো সেই পরীক্ষায় এসেছিলো 2018 সালে। চলো মুভিং আপ টু দ্য নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ইজ কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21-তে কী আছে, দ্য সেকেন্ড ইকুয়েশন অফ মোশন গিভস দ্য রিলেশনশিপ বিটুইন, ইকুয়েশন মোশনের যে সেকেন্ড ইকুয়েশন আছে এটা কাদের মধ্যে রিলেশনশিপ স্ট্যাবলিশ করে। তো এটা হয়ে যাবে তোমার পজিশন অ্যান্ড টাইম, ঠিক আছে? তোমার পজিশন কী আছে আর টাইম কী আছে ওটার মধ্যে রিলেশনশিপ স্ট্যাবলিশ করে। এটাও তোমার আরআরবি 2018-এ এসছে, বেসিক্যালি রেলওয়ে পরীক্ষায় এসছে, ঠিক আছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, পজিশন অ্যান্ড টাইম। নাও নেক্সট কোশ্চেন ইজ কোশ্চেন নাম্বার 22। দ্য মোশন অফ আ ফ্রিলি ফলিং বডি ইজ অ্যান এক্সাম্পল অফ, আচ্ছা একটা বডি যদি ফ্রিলি ফল করছে তাহলে ওই বডির মোশনটাকে কিসের এক্সাম্পল হবে, ঠিক আছে? কার এক্সাম্পল হবে ওটা? তো ওটা এক্সাম্পল হয়ে যাবে তোমার ইউনিফর্মলি অ্যাসিলেটেড মোশন, ঠিক আছে? ওই মোশনটা ইউনিফর্মলি অ্যাসিলেটেড হবে, অপশন নাম্বার বি ইজ কারেক্ট ওভার হিয়ার। আর কত অ্যাসিলেশন হবে ওইখানে, তো ওইখানে অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করবে, দ্যাট ইজ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা সবাই জানি এটা অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি হয়ে যাবে, এটাই তোমার ওইখানে কাজ করবে, ঠিক আছে? ওর পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করতে থাকবে, কেন কি ফ্রিলি ফলিং বডির একটা যত হাইট কমবে তত তোমার পোটেনশিয়াল এনার্জি কমবে আর কাইনেটিক এনার্জি বাড়বে। চলো এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 23, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 23-তে কী আছে তোমার, ইন আ ভ্যাকাম, একটা ভ্যাকাম আছে, 5 রুপি কয়েন আর একটা ফেদার, ঠিক আছে? 5 টাকার একটা কয়েন আর একটা পাঙ্খ নিয়ে, ফেদার নিয়ে, অফ স্প্যারো বার্ড অ্যান্ড আ ম্যাঙ্গো আর ড্রপ সাইমালটেনিয়াসলি, ঠিক আছে? একের পর এক এক করে ড্রপ করা হলো সেম হাইট থেকে। তো বলছে দ্য টাইম টেকেন বাই দেম রিচ দ্য বটম ইজ T1 T2 T3, মানে T1 টাইম লাগলো তোমার ওই 5 টাকার কয়েনটা পড়তে, আর T2 লাগলো তোমার ফেদার পড়তে, আর T3 লাগলো তোমার ওই ম্যাঙ্গোটা পড়তে, ঠিক আছে? এবার তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে এই সিচুয়েশনটাকে অর্ডারে সাজাও, কোথায় টাইম বেশি লেগেছে, কোথায় টাইম কম লেগেছে, এই সব জিনিস নিয়ে তোমাকে সাজাতে বলছে। তো আমরা সবাই জানি ভ্যাকামে মেন ইম্পর্ট্যান্ট ওয়ার্ড কী আছে, এইখানে মেন ইম্পর্ট্যান্ট ওয়ার্ড আছে তোমার এখানে ভ্যাকাম। তো ভ্যাকামে আমরা সবাই জানি টাইম কি হয়, সেম হয়, যে ভারী জিনিস আসবে যে হালকা জিনিস আসবে সবাই কি হবে, একই টাইমে ওরা পড়বে নিচে, ওকে? তো ভ্যাকাম তোমার ডিপেন্ড করে না কে কত ভারী আছে কে কত হালকা আছে, ওর উপর ডিপেন্ড করে না, যেহেতু এখানে হাইট কী আছে সেম আছে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, T1 ইকুয়ালস টু T2 ইকুয়ালস টু T3। নাও মুভিং আপ টু দ্য নেক্সট কোয়েশ্চেন। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য ডিস্টেন্স টাইম গ্রাফ অফ দ্য মোশন অফ অ্যান অবজেক্ট মুভিং উইথ কনস্ট্যান্ট স্পিড, ঠিক আছে? যদি একটা অবজেক্ট কনস্ট্যান্ট স্পিডতে মুভ করছে তো ওর ডিস্টেন্স আর টাইম গ্রাফের ওর ওইখানে কি হবে, তো ওর ওইখানে তোমার স্ট্রেট লাইন হয়ে যাবে, ঠিক আছে? যদি কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট স্পিড থাকে, তাহলে ওইখানে একটা স্ট্রেট লাইন তুমি দেখতে পাবে, বেসিক্যালি গ্রাফটা এইভাবে হয়ে যাবে, একটা স্ট্রেট লাইন তুমি দেখতে পাবে। এখানে যদি স্পিড থাকে আর এদিকে যদি টাইম থাকে তাহলে তুমি স্ট্রেট লাইন দেখতে পাবে, ঠিক আছে?
চলো এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25-এ কী আছে, ইফ আ অবজেক্ট ইজ অ্যাট রেস্ট, একটা অবজেক্ট যদি রেস্টে আছে, ঠিক আছে, এখানে বলছে একটা অবজেক্ট যদি রেস্টে আছে, দেন দ্য টাইম এক্স অ্যাক্সিস ভার্সেস ডিস্টেন্স ওয়াই অ্যাক্সিস, মানে এদিকে ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই আর এটা এক্স অ্যাক্সিস, এদিকে বলছে ডিস্টেন্স নাও আর এদিকে বলছে টাইম নাও। তো ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ জিজ্ঞেস করছে একটা বডি যদি রেস্টে থাকে। তো এর অ্যান্সার কী হয়ে যাবে, এর অ্যান্সার হয়ে যাবে হরিজেন্টাল গ্রাফ, মানে এইভাবে গ্রাফ হবে, ঠিক আছে। কেন কি দেখো ডিস্টেন্স তো সেম থাকছে কিন্তু টাইমটা কি হচ্ছে, টাইমটা বাড়ছে আগের দিকে। তো এর অ্যান্সার হয়ে যাবে ইজ হরিজেন্টাল, মানে বি নাম্বার অপশন ইজ কারেক্ট হবে হিয়ার। চলো মুভিং আপ টু দ্য নেক্সট কোশ্চেন। না দ্য নেক্সট কোশ্চেন ইজ, এখানে একটা ফিগার দেওয়া আছে, ঠিক আছে। এবার এখানে বলছে টাইম ভার্সেস পজিশন গ্রাফ। তো এখানে দেখতে পাচ্ছ এইদিকে টাইম আছে আর এইদিকে তোমার পজিশন আছে, আর এখানে তিনটে অবজেক্ট দেওয়া আছে বেসিক্যালি এ বি সি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট রিলেশন বিটুইন দেম ইফ দেয়ার স্পিড ইজ ভি এ, যদি এদের স্পিড রেসপেক্টিভলি ভি1 ভিএ ভিবি ভিসি হয়, আর তাহলে বলো এদের মধ্যে কোনটা কারেক্ট হবে। তো এদের মধ্যে তোমার কারেক্ট হয়ে যাবে অপশন নাম্বার বি, ঠিক আছে। ভি এর যেটা থাকবে ওটা সব থেকে বেশি হবে, এখানে দেখতে পাচ্ছ ভি বি যেটা থাকবে ওটা মাঝখানে থাকবে, আর ভি সিটি যেটা থাকবে ওটা সব থেকে ছোট থাকবে। কি ছোট থাকবে, স্পিড, ঠিক আছে। সব থেকে বেশি স্পিড থাকবে তোমার এর, তারপর বি এর, তারপর সি এর। চলো এবার নেক্সট কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 27, দ্য স্লোপ অফ আ ভেলোসিটি টাইম গ্রাফ রিপ্রেজেন্ট। আচ্ছা ভেলোসিটি টাইম গ্রাফ মানে তোমাকে ডাইরেক্টলি বলছে ভেলোসিটি বাই টাইম কী হবে। তো আমরা সবাই জানি ভেলোসিটি বাই টাইম কী হয়ে যাবে, তোমার অ্যাসিলারেশন হয়ে যাবে অবভিয়াস। তো ভেলোসিটি বাই টাইম ইজ অ্যাসিলারেশন, এক্ষুনি তোমাদেরকে পড়ালাম চেঞ্জ ইন ভেলোসিটি পার ইউনিট টাইম ইজ অ্যাসিলারেশন। তো বেসিক্যালি চেঞ্জ ইন ভেলোসিটি মানে ভি মাইনাস ইউ বাই টি, এই ভি মাইনাস ইউ চেঞ্জ ইন ভেলোসিটি। তো চেঞ্জ ইন ভেলোসিটি ইজ অলসো আ টাইপ অফ ভেলোসিটি। তো এখানেই বলছে ভেলোসিটি টাইম গ্রাফে তুমি অ্যাসিলারেশন পাবে। নাও মুভিং আপ টু আওয়ার লাস্ট কোশ্চেন, এই কোশ্চেনটা লাস্ট হবে। আর যদি তুমি ভিডিওটা এই পর্যন্ত দেখতো তাহলে কংগ্র্যাচুলেশনস, আর ভিডিওটাকে লাইক করে দেবে। তুমি নিশ্চয়ই ভিডিওটা ভালো ভেবেছো। আর তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, হয়তো ভুলে যাচ্ছো সাবস্ক্রাইব করতে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। চলো এবার লাস্ট কোশ্চেন ডিসকাস করি। তো লাস্ট কোশ্চেন দেখে নাও, এখানে 28 নম্বর কোশ্চেন। ওকে 28 নম্বর কোশ্চেনে বলা আছে অ্যান অবজেক্ট ইজ মুভিং উইথ ইউনিফর্ম অ্যাসিলারেশন, যেটা এ, ঠিক আছে। তো অবজেক্টের অ্যাসিলারেশন এ আছে, ইনিশিয়াল ভেলোসিটি ইজ ইউ অ্যান্ড আফটার টাইম টি, টি সময়ের পর ওর ভেলোসিটি হয়ে যাচ্ছে ভি, ইটস ভেলোসিটি ইজ ভি। দ্য ইকুয়েশন অফ দ্য মোশন ইজ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তোমাদেরকে পড়ালাম এই ইকুয়েশনটা নিয়ে। দ্য ভেলোসিটি টাইম গ্রাফ উইল বি স্ট্রেট লাইন, ঠিক আছে। ভেলোসিটি টাইম গ্রাফ বলছে একটা স্ট্রেট লাইন হবে। তো স্ট্রেট লাইন কী হবে, স্ট্রেট লাইন হবে তোমার ভি থাকবে, ওয়াই ইন্টারসেপ্ট এইখানে তোমার থাকবে ইউ, মানে ওয়াই ইন্টারসেপ্ট আমি বুঝিয়ে দিই। এই দেখো এটা যদি হয়ে যায় তোমার এক্স আর এটা যদি হয়ে যায় ওয়াই, তো এইভাবে যদি লাইন কাট করে না, তো এই জিনিসটাকে বলে ওয়াই ইন্টারসেপ্ট। ওকে এটা হয়ে যায় তোমার ওয়াই ইন্টারসেপ্ট। এটা বেসিক্যালি আমি সি থেকে ইন্ডিকেট করি স্ট্রেট লাইনে, কিন্তু এটা ওয়াই ইন্টারসেপ্ট, মানে এই ডিস্টেন্সটা বেসিক্যালি ওয়াই ইন্টারসেপ্ট হয়ে যায়। তো এইখানেই বলছে এখানে ওয়াই ইন্টারসেপ্ট কী হবে, এখানে ওয়াই ইন্টারসেপ্ট হয়ে যাবে ইউ। ওকে তো সি নাম্বার অপশন ইজ কারেক্ট হেয়ার। আচ্ছা এর আরেকটা পার্ট আমি আনবো, এই পার্টটা তোমরা অনেক রিকোয়েস্ট করছো যে আরেকটা পার্ট আনো, আরও এমসিকিউ করাও। তো আমি দুটো পার্ট না আরেকটা পার্ট নিয়ে আসবো। নেক্সট পার্টে আরও কিছু কোশ্চেন আমরা ডিসকাস করব। তো ততক্ষণ একটু অপেক্ষা করো, নেক্সট পার্টে আবার দেখা হবে। চলো জয় হিন্দ, দিস ইজ অমিত সিং সাইনিং অফ। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং।